আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে। পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। তো আজকে আমি রান্না করছি সজনে ডাঁটা। তো সজনে ডাঁটাটা কীভাবে খুব সহজভাবে এবং খুব টেস্টি করে রান্না করা যায়, খুব মজার হয়, তো সেভাবেই আমি আর কি শেয়ার করছি। তো পুরো ভিডিওটি দেখুন। আমি প্রথমে হাফ কেজি পরিমাণে সজনে ডাঁটা কেটে নিয়েছি, মানে ছিলে নিয়েছি আর কি, কেটে চামড়াটা ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটা পাতিলের ভিতরে আমি সজনে ডাঁটাগুলো ধুয়ে রাখলাম। রাখার পরে আমি এখানে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লবণ, আর সামান্য একটু সাদা এলাচের গুঁড়া দিয়ে দিলাম, মানে 2 থেকে 3টা সাদা এলাচের গুঁড়া করলে যতটুকু হয় ঠিক ততটুকুই। তো সাদা এলাচের গুঁড়াটা দিলে আমার কাছে মনে হয় যে সজনা ডাঁটাটা আসলে খুব টেস্টি হয় আমার কাছে। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, জিরা এবং রসুন একসঙ্গে যে বেটে রাখি সেই বাটা মশলা থেকে 2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম মশলা বাটা। আর এখানে দেখতে পাচ্ছেন আমি 2টা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ এবং কাঁচামরিচ। আমি কাঁচামরিচ দিয়ে আজকে রান্না করব, তাই পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজটা বাটা দেওয়ার অর্থ হচ্ছে এর যে গ্রেভিটা হবে সেই গ্রেভিটা কিন্তু একটু ঘন হবে, মাখা মাখা হবে আর কি। তো তার জন্য পেঁয়াজটা আমি বেটে দিলাম। এখন এটা আজকে আমি রান্না করব হাতে মাখা সজনে ডাঁটার চচ্চড়ি। আজকে আমি হাতে মাখিয়ে রান্না করব। তো হাতে মাখা চচ্চড়িটা এভাবেই রান্না করবেন এবং বাসায় রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। আমি এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, আপনারা এখানে কম বেশি করেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, দিয়ে আমি এই যে হাতে মাখাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। আমি কিন্তু বেশি কষলে মাখাচ্ছি না, বেশি কষলাতে গেলে কিন্তু সজনে ডাঁটাগুলো ভেঙে যাবে। তো আমি একটু হালকা হাতে শুধু মশলাগুলো সাজিনার গায়ে যায় যেন মাখা মাখা হয়, তো সেভাবে আর কি মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু পানি। আমি এখানে মোট পানি দিয়েছি হাফ কাপের মতো, হাফ কাপ পানি দিয়েছি। মানে সজনে ডাঁটাটা সিদ্ধ হয়ে আপনার যে পেঁয়াজ বাটাগুলো দিলাম, মশলাগুলো দিলাম, এগুলো সজনের গায়ে মাখা মাখা হবে সেই পর্যন্তই আর কি দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সজনে ডাঁটাটা কিন্তু রান্না হয়ে গেছে। এরকম পর্যায়ে নামিয়ে খেয়ে দেখবেন, খুব মজার হয় কিন্তু। ভাতের সাথে খেতেও মজা লাগে এবং আপনারা যদি ভাত ছাড়াও যদি খালি একটু চুষে খেতে চান বা চাবিয়ে খেতে চান সেক্ষেত্রেও কিন্তু খুব মজা লাগে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আমি খুব সহজভাবে রান্নাগুলো দেখাই এবং খুব কম তেল এবং মশলায় আমি রান্না করে দেখাই। এই সমস্ত রান্নাগুলো আপনাদের কারো কাছে যদি এতটুকু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর যদি ভিডিওটা কোথাও কোনো অংশ ভালো না লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন, হয়তো আপনার ভালো লাগতেও পারে। আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করেছেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্যই আজ আমি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।